একেবারে শাস্ত্রে বলা হচ্ছে যে কাল প্রভাবিত হয়ে যাচ্ছে এবং যে কিছু আমাদের করার আছে সেটা যদি ঠিক মতো না করি পরবর্তীকালে আমাদের পশ্চাৎতাপ করতে হবে। বর্তমান সময় যদি আমরা খুব ভালো কাজে লাগাই বা ভগবত ভক্তির মাধ্যমে আমরা যদি দিন ব্যতীত করি, দিন যদি আমরা কাটাই, তাহলেই একমাত্র আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো সেই জন্য সময় হচ্ছে খুব প্রভাবশালী। সময় হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। সেই জন্য ভগবান নিজে বলছেন অহং কালস্মি, আমি হচ্ছি কাল। যে সময়টা বর্তমানে রয়েছে কিছুক্ষণের মধ্যেই সেটা কিন্তু অতীত হয়ে যাবে। তো সময় চলে গেছে। ক্যালেন্ডারের পাতায় যে তারিখটা থাকে 16 তারিখ, আর কিছু ঘন্টার ভেতরে শেষ হয়ে যাবে, ওটাকে ছিঁড়ে বা কেটে দেওয়া হয়। সেটা আপনি যত টাকাই দিন না কেন, যত অর্থ, যত কিছুর মূল্যে আপনি বলবেন যে সময় ফিরিয়ে দাও, সময় কিন্তু আর ফিরবে না। অনেক সময় মনে হয় না যে যদি রিভাইন্ড করা যেত জীবনটাকে, তাহলে আরো তাড়াতাড়ি ভক্তি করতে পারতাম? কার কার মনে হয় যে রিভাইন্ড মানে বোঝেন, যদি পেছনে চলে গিয়ে ঠিক করে দেওয়া যেত অনেক ভুলগুলো, নতুন করে শুরু করা যেত? কার কার মনে হয় এরকম? এটা হবে না, ওটা যা হবার হয়ে গেছে। তা আমাদের হাতে কি আছে? আমাদের হাতে কি আছে? হাতে আছে আমাদের বর্তমান। এই সময় যেটা আমরা রয়েছি, বর্তমান সময়কে যদি আমরা খুব ভালোভাবে ভগবানের সেবায় লাগাতে পারি, হরি কথার মাধ্যমে সময় ব্যতীত করতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেজন্য যদি বর্তমান সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলেই একমাত্র আমাদের পরবর্তীকালে পশ্চাৎতাপ করতে হবে। তো সেজন্য বলা হয় বুদ্ধিমান ব্যক্তি সবসময় সজাগ থাকে কিভাবে বর্তমান সময়টাকে সে ভগবানের সেবায় লাগাবার জন্য চেষ্টা করছে। তার কারণ হচ্ছে, যে ব্যক্তি বর্তমান সময়কে খুব ভালোভাবে কাজে লাগায়, বর্তমান সময়কে খুব সুন্দরভাবে ভগবানের সেবায় লাগায়, সেই কীর্তিমান হয়। এবং কীর্তিমান ব্যক্তি তার কোনোদিন মৃত্যু হয় না। কীর্তিমান ব্যক্তি যে সবসময় বেঁচে থাকে। কিভাবে বেঁচে থাকে? তার কীর্তির মাধ্যমে। যেরকম শিল প্রভুপাদের 50 বছর পূর্তি হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠা। তো প্রভুপাদ কিন্তু শারীরিকভাবে শুধু আমাদের সঙ্গে নেই, কিন্তু যেহেতু তিনি কীর্তিমান, সেজন্য কিন্তু যেহেতু তিনি প্রত্যেকটা সময় তিনি ভগবানের সঙ্গে কাটিয়েছেন, ভগবত চেতনার মধ্যে দিয়ে কাটিয়েছেন, সেজন্য প্রত্যেকটা সময় তিনি কি করছেন? তিনি ভগবানের সঙ্গে ছিলেন বলে তিনি কোনোদিন তিনি অমর, তিনি শাশ্বত। নিত্যলীলা প্রবিষ্ট পরমহংস পরিব্রাজকাচার্য বলা হয়। নিত্যলীলা মানে নিত্য ভগবানের সঙ্গে তিনি অবস্থান করছেন। আমাদের কোনোদিন কি মনে হয় যে ভগবান নেই, প্রভুপাদ নেই? কোনোদিন মনে হবে না। কেন? তিনি হচ্ছেন কীর্তিমান। এটা বন্ধ করতে পারবেন না, অসুবিধা নেই। আওয়াজ আসছে তো, ঠিক আছে। তো সেই জন্য চাণক্য পণ্ডিত বলছেন, আমার সঙ্গে সঙ্গে বলতে পারেন আপনারা, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলাৎ চলত ইদম সর্বম কীর্তির যস্য স জীবতি। প্রত্যেকটা জিনিস এই সংসারে হচ্ছে চলমান, সব চলে যাবে, থাকবে না কিছু। প্রথমত চলত চিত্তম, মন চঞ্চল, সবসময় প্রবাহমান, সবসময় চলে যাবে, থাকবে না, মন সবসময় ঠিক জায়গায় থাকবে না। চলত চিত্তম চলত বিত্তম, বিত্তম মানে কি? ঐশ্বর্য, ধন সম্পত্তি সবসময় থাকবে না। আমরা মা গৌড়ে গেছিলাম, গৌড়, বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়ি, এখন ভূতের জায়গা হয়ে গেছে। এক সময় সেই রাজা কোথায় নেই, সেখানে আমরা আলোচনা করছিলাম প্রভুর সঙ্গে, কোথায় সেই গৌড়ের রাজা, কোথায় তাকে মনে রেখেছে? এখনো পর্যন্ত একজনকে দুজনকে মনে রেখেছে, রূপ সনাতন অনুপমকে। কেন? তার কীর্তিমান, ভগবানের সঙ্গে তার কীর্তি জুড়ে রয়েছে। চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম। জীবন কিন্তু চলে যাবে, যতই এটাকে আপনি ভালোভাবে যত্ন নিন, খুব সুন্দর করে
সাজান, রূপচন্দ্রের যত্ন নিন, পরিপাট্য করে থাকুন, কিন্তু পাখি উড়ে যাবে। কোন পাখি? খাঁচার পাখি, এটা হৃদয়ের মধ্যে রয়েছে। চলত চিত্তম চলত বিত্তম চলত জীবনা, জীবনে চলে যাবে যৌবন। তো যখন কোনো মানুষ টিনেজে যায়, টিনেজ মানে জানেন 12 পরে হচ্ছে 13, তো টিনেজ চালু হলো, 3, 13, 14, এইভাবে লাস্ট হচ্ছে 19। তো সমীক্ষা বলে একজন টিনেজে যখন পড়ে, টিনেজের সময় যদি সামনে তার আয়না থাকে, প্রথম 12 সেকেন্ডে একবার আয়না দেখে ও, ছেলে বা মেয়ে। তার কারণ কি? যৌবন এসে গেছে। তাকিয়ে তাকিয়ে দেখে, নিজেকে দেখে যে কেন না আমার আস্তে আস্তে শরীরের বিকাশ হচ্ছে, আমার শরীরে যৌবন আছে। কিন্তু সেই যৌবন কতদিন? ভগবান বলছেন ভগবদ্গীতায় 2:13-তে কি বলছেন? দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরে সত্যনাম। যৌবনের পরে যৌবনে চলে যাবে। চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবন। চলত চলত ইদম সর্বম। চলত চলত, হরে কৃষ্ণ, শান্তি। চলত চলত ইদম সর্বম, সবকিছু চলে যাবে, কিছু থাকবে না। কিন্তু একটা জিনিস শুধু থেকে যাবে, সেটা কি? কীর্তির যশস্য জীবনে। যদি আমরা ভগবানের জন্য কিছু করি, যেমন প্রভুপাদ কীর্তিমান, প্রভুপাদের সঙ্গে যুক্ত যে সমস্ত ভক্তবৃন্দ তারা কীর্তিমান, তাদের কীর্তি সবসময় থাকবে, তাদের কীর্তি কোনোদিন কম হবে না, তার কারণ তারা ভগবানের সঙ্গে যুক্ত রয়েছে। তো সেই জন্য শিল প্রভুপাদের এই সোসাইটি বা এই আন্দোলন, ভক্তির আন্দোলন, যেটা ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, এর অনেক কীর্তি। তার একটা কীর্তি হচ্ছে যে আপনারা সবাই এখানে যে কৃষ্ণ ভক্তি পেয়েছেন। তো সেই জন্য যত আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকবো, যত আমরা এরকম হরিকথা শুনবো, যেরকম আমি বলছিলাম, আসছে বছর না নিত্যম ভাগবতে সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠুকে। প্রতিদিন এসে হরিকথা শ্রবণ করা উচিত। প্রতিদিন এসে কৃষ্ণ কথা শ্রবণ করলে আমরাও কীর্তিমান হব, এবং তখনই আমাদের বর্তমান যে সময়টা আছে সেটা যখন সেইভাবে আমরা ব্যবহার করব, তখনই আমাদের জীবনে আনন্দের উৎস হবে। তো গত পরশুদিন আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? কার কার মনে আছে? গত পরশুদিন কারা কারা ছিলেন? জোরে পুরোটা হাত তুলুন। অনেকে ভয় পায় হাত তুলতে, পাশের লোক তুলেছে কিনা আগে দেখে তারপরে হাত তোলে। সেরকম কেন হয়? হাত উপরে তুলুন। এসেছিলেন, ভয় নেই, আমি প্রশ্ন করব না। অনেকে ভয় পায় যে সামনে বসবো না, পেছনে যদি প্রশ্ন করেন মুখ খুললেই তো ব্যাস শেষ, বোঝা যাবে কি ব্যাপার রয়েছে, তা নয়। তো পরশুদিন কারা কারা ছিলেন? ওকে, কালকে কারা কারা ছিলেন? কালকে বেশি জন ছিলেন। তো পরশুদিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? হ্যাঁ, মহাপ্রভু প্রতিদিন কি করতেন, একটা গড় ধারণা। মহাপ্রভুর উপর নিত্যলীলা এখনো চলছে, যেভাবে উনি শ্রীক্ষেত্র পুরী ধামে নিবাস করেছিলেন তার আমরা কি জানলাম। গতকাল আমরা কি আলোচনা করেছিলাম? চার প্রকারের দুর্ভাগ্যশালী ব্যক্তি এবং 4 প্রকারের সৌভাগ্যশালী ব্যক্তি। কারা সৌভাগ্যশালী প্রমাণিত হলো? তারা কারা? আমরা সবাই। গৌর প্রেমানন্দে। আপনারা বুঝতে পারেননি নাকি? ওটা দৈন্যতা সহকারে বলছেন না নাকি? আমরা সবাই হচ্ছি সৌভাগ্যশালী। তার কারণ হচ্ছে এই 4টে জিনিস বা 4টে অবস্থা আমাদের মধ্যেও এসেছে। তো আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ জিনিস, এবং এইটি খুব বিশেষ আলোচনা, যেটা অনেক জায়গায় আমি করে থাকি বা আমাকে বলা হয় করার জন্য। এটা খুব স্বাভাবিকভাবে লোকে প্রশ্ন করে যে আমরা যখন ভগবত ভক্তি করছি, আমরা যখন শিবিরদের সামনে আসছি বা বৈষ্ণবদের সামনে আসছি, বিশেষত আমি যখন মন্দিরে প্রবেশ করছি, ভগবানকে দেখছি, আমরা প্রার্থনা করি। তো মন্দিরে আসলে কি করে? কি করে? মন্দিরে আসলে একটা প্রণাম করে, আমরা নমস্কার করি, একদম দণ্ডবত হয়। আমি যেদিন প্রথম দিন এলাম, ওই টোটোর ড্রাইভার মন্দিরের সামনে নিয়ে মঙ্গল আরতি চলছে, তো প্রণাম করলো।
যাক তবুও কিছুটা তো প্রণাম করেছে, না একটা ফ্লাইং কিসি দিয়েছে ভগবান, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তত নমস্কার নতমস্তক হয়েছে। তো মন্দিরে যেই আসে সে প্রণাম করে, তারপর কি করে? হ্যাঁ, প্রার্থনা করে। জড়জগতে আমরা যেমন আগে ইসকনে আসার আগে কি করতাম? মন্দিরে এসে সত্যি কথা বলো, হ্যাঁ হ্যাঁ, আমরা যেন ভাবতাম সমবায়িকায় চলে এসেছি, কি কি জিনিস লাগবে এইখান থেকে পাওয়া যায়, ইনপুট করো ঠং আওয়াজ হবে, আউটপুট ওখান থেকে চলে আসবে। তা আমরা ভাবি কি মন্দির মানেই হচ্ছে শুধু পাওয়া, ভগবান শুধু দাঁড়িয়ে আছেন দেবার জন্য। বিশেষত বাংলায় যেখানে দুর্গা পুজো হচ্ছে একটি বিশেষ উৎসব, সেখানে বলাই হয় রূপং দেহি ধনং দেহি যশো দেহি যশো দেহি 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 দাও 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 বলে দাও। ভক্তিদান সরস্বতী ঠাকুর বলতেন যতক্ষণ পর্যন্ত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত পুজো চলছে, দেওয়া বন্ধ পুজো বন্ধ। তো সেজন্য একটা কমন ভাবে সাধারণ ভাবেই লোকের প্রশ্ন আসে মনে, অনেকে আমাকে করে থাকে, যখন আমরা মন্দিরে যাই বা ভক্তরা যখন মন্দিরে যায়, আমাদের কিরকম ভাবনা নিয়ে মন্দিরে যাওয়া উচিত, কিরকম প্রার্থনা ভগবানকে করা উচিত? সবাই শুনতে রাজি? বিভিন্ন শাস্ত্রে এই প্রার্থনার কথা বলা হচ্ছে। প্রার্থনা মানে প্রেয়ার্স বা স্তুতি বা বন্দনা, এই একই তার অর্থ, প্রার্থনা বন্দনা। নববিধা ভক্তির মধ্যে এটি একটা মার্গ, এটা একটা পথ ভগবানের কাছে যাওয়ার জন্য। বন্দনা করার মাধ্যমে ভগবানকে বন্দনা করা, ভগবানের কাছে প্রার্থনা করা। তো যদি কেউ বন্দনাও খুব ঠিকভাবে করে, সেও কিন্তু ভগবানের কাছে যেতে পারে বন্দনার মাধ্যমে। নববিধা ভক্তির মধ্যে একটি হচ্ছে বন্দনা, বন্দনাকে প্রার্থনা বলা হয়। শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, রামায়ণ, বিভিন্ন শাস্ত্র পুরাণ, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিকী হরিভক্তি উৎপাদনী কল্পিত। সব শাস্ত্রে সব জায়গায় এই প্রার্থনার কথা বলা হচ্ছে। প্রার্থনার কথা বলা হচ্ছে মানে কিরকম প্রার্থনা? এরকম যে প্রার্থনা আমরা দেখে থাকি, আমরা যদি ভাগবত পড়ি, শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন প্রার্থনায় আমরা দেখি হরে কৃষ্ণ কিছু একটা হরে কৃষ্ণ হরিবল। ইন্ডিয়ান টেকনোলজি কিন্তু কাজ করবে কি? হরে কৃষ্ণ অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমেও বিভিন্ন জায়গায় এই প্রার্থনার কথা বলা হচ্ছে। আপনারা কারা কারা জানেন কে কে প্রার্থনা করেছে ভগবানের কাছে যারা ভাগবতমে আছে বা শাস্ত্রে আছে? কার কার প্রার্থনা আছে ভাগবতমে? বলুন বলুন। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, বৃত্রাসুর, কুন্তি মহারানী, ভেরি গুড। আর কার কার প্রার্থনা আছে? শিব শিব মহাদেব, হরে কৃষ্ণ। দেবাদিদেব, দ্রৌপদীর আছে মহাভারতে। আর কার কার প্রার্থনা আছে? মানে আপনি বিশ্ব পিতামহ, তারপরে আপনার একটা হাতির কথা আছে, ভেরি গুড। ইনি আগে ইন্দ্রদুম্ন মহারাজ ছিলেন, গজেন্দ্র। আর কার প্রার্থনা আছে? ব্রহ্মার প্রার্থনা আছে। আর কার প্রার্থনা আছে? ইন্দ্রের প্রার্থনা আছে। আর কার প্রার্থনা আছে? গোপীদের প্রার্থনা আছে। আর কার প্রার্থনা আছে? অপরূপ তুমি সব বলে দিচ্ছ দেখছি, তো ওদেরকে দাও চান্স। আর কার কার প্রার্থনা আছে? বিদুরের প্রার্থনা আছে, মৈত্রেয় ঋষির প্রার্থনা আছে। আর কার প্রার্থনা আছে? ভাগবতমে বা অন্য জায়গায় কার কার প্রার্থনা আছে? অনেকগুলো শুনলাম।
আর কোন প্রার্থনা? কে প্রার্থনা করছেন? হ্যাঁ, অক্রূর প্রার্থনা করছে। অক্রূর যখন বৃন্দাবনে গেছিলেন। আর কে প্রার্থনা করেছে? আচার্যরা প্রার্থনা করেছে, ভক্তিমান ঠাকুর প্রার্থনা করছেন, হ্যাঁ কি না? ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রার্থনা করছেন, নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন। তা আমাদের জীবনটাই হচ্ছে পুরো প্রার্থনা। কিন্তু ঠিক যেরকম ভাবে ভগবান ভগবদ্গীতায় বলছেন যে ঊর্ধ্বম গচ্ছতি সত্ত্বত্ব মধ্যে তিষ্ঠা রাজসা জঘন্য গুণ বৃত্তস্য অধো গচ্ছন্তি তামসা। যত আচার্যদের প্রার্থনা আছে সেটাকে একদিকে যদি রাখা হয়, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবেও প্রার্থনা করে, মানুষ বিভিন্ন ভাবে প্রার্থনা করে, এবং প্রার্থনাও গুণের দ্বারা প্রভাবিত হয়। কিরকম? তমগুণ, রজগুণ এবং সত্যগুণের দ্বারা প্রার্থনাও প্রভাবিত হয়। যেমন দেখবেন বিভিন্ন ধর্মে বিভিন্ন জায়গায় প্রার্থনার উল্লেখ করা হয়েছে। অনেকে ভাবে যদি লোককে মেরে ফেলি সেটা এক ধরনের সেটা এক ধরনের প্রার্থনা, অনেক লোককে যদি মেরে ফেলতে পারি, এবং তারা ভাবে আতঙ্ক ছড়িয়ে লোকের ক্ষতি করে আমি ধর্ম করবো, সেটা একটা প্রার্থনা এবং আমি ভালো জায়গায় যাব। কিন্তু কোন ধর্মের সূত্রে বলা হয় না সেই কথা, নীতি অনুযায়ী। কিন্তু ওরা প্রার্থনা করে যাতে আমি অনেক বেশি ক্ষতি করতে পারি, আরেকজনকে কষ্ট দিতে পারি, সেটা একটা প্রার্থনা। কোন রকমের প্রার্থনা? ওটা তমগুণের প্রার্থনা। রজগুণের প্রার্থনা হচ্ছে আমাকে অনেক কিছু শক্তি চাই, আমি সবার উপরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাই। রাবণ, কুম্ভকর্ণ, বড় বড় যারা রাক্ষস, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারা এরকম প্রার্থনা করেছে। কিরকম প্রার্থনা? ব্রহ্মার পুজো করেছে, শিবের পুজো করেছে, তারা প্রার্থনা করেছে। কিসের প্রার্থনা? কিরকম প্রার্থনা করেছে? কিসের জন্য? শক্তির জন্য, প্রভাবের জন্য, অন্যের উপরে প্রভাব বিস্তার করার জন্য প্রার্থনা করেছে। সেই প্রার্থনাগুলো কোন গুণের দ্বারা প্রভাবিত? রজগুণের দ্বারা প্রভাবিত। এরপরও একটা এর থেকেও বড় একটা, এর উপরের স্তরের একটা প্রার্থনা হয়। সেই প্রার্থনাটা কি? সত্যগুণের। সবার মঙ্গল হোক, সর্বে সুখিনা ভবন্তু, সর্ব শান্তি নিরাময়, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। যেমন আমাদের বিভিন্ন জায়গায় দেখি অনেক বড় বড় কথা বলে লোকেরা, এবং করেও। তারা সবার জন্য সত্যি কথা বলা উচিত, সবার জন্য করো, হ্যাঁ, কাউকে কষ্ট দিও না। এইগুলো হচ্ছে কিরকম প্রার্থনা? কোন 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 স্তরের প্রার্থনা? সত্যগুণের প্রার্থনা। কিন্তু অর্জুনকে কৃষ্ণ কি প্রার্থনার কথা বলা হচ্ছে? অর্জুনকে কৃষ্ণ বলছেন এই তিন গুণের ঊর্ধ্বের প্রার্থনার কথা বলা হচ্ছে। সেই জন্য অর্জুনকে কৃষ্ণ বলছেন কি? ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। এই তমগুণ, রজগুণ এবং সত্যগুণের উপরে আমাদেরকে প্রার্থনা করতে হবে। তার কারণ হচ্ছে তখনই আমাদের যে প্রার্থনা যেটা আমরা করব সেটা ভগবানের কাছে যাবে, সেটা হচ্ছে শুদ্ধ সত্যের প্রার্থনা। বৈষ্ণবরা সেরকম প্রার্থনা করেন, শুদ্ধ সত্যের প্রার্থনা। শুধুমাত্র মানুষের জন্য নয়, তারা কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সবার মঙ্গল সাধনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। আমাদের আচার্যদের যদি আপনি প্রার্থনা দেখেন, আমাদের ষড় গোস্বামীদের যদি প্রার্থনা দেখেন, আমাদের যাদের যাদের নাম দিলেন, কুন্তি মহারানী, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ মহারাজ, ধৃতরাষ্ট্র, মহাদেব, বিরিঞ্চি মানে ব্রহ্মা, এদের প্রার্থনাকে যদি ভালো করে বিচার করা হয়, সব প্রার্থনাগুলোকে ভালো করে বিচার করলে, কুন্তি মহারানীর প্রার্থনা বিচার করলে, আচার্যরা বলছেন যে প্রত্যেক যতজন প্রার্থনা করেছে ভগবানের কাছে শুদ্ধ সত্য স্তরে, সেই সব প্রার্থনার মধ্যে 4টে গুণ প্রকট থাকা উচিত বা আছে। এবং এই 4টে গুণ বা 4টে কম্পোনেন্টের বাংলা কি হবে? উপাদান। থ্যাংক ইউ। তো এই 4টে উপাদান আমাদের প্রার্থনায় রাখা উচিত। এবং এই 4টে উপাদান যখন আমাদের প্রার্থনায় থাকবে, তখনই একমাত্র সেটা আমাদের কাছে প্রার্থনা হবে, সেটা ভগবানের কাছে প্রার্থনা হবে। সেজন্য আচার্যরা বলছেন যত প্রার্থনা আছে বিভিন্ন শাস্ত্রে, সবাইকে যদি ভালো করে পরীক্ষা করা হয়, প্রত্যেকটা প্রার্থনায় 4টে জিনিস আছে।
এবং এই চারটি জিনিস আমাদের প্রার্থনাতেও থাকা উচিত, তাহলে সেটা প্রকৃত প্রার্থনা হবে। এবং সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু শিষ্টাষ্টকের মাধ্যমে মহাপ্রভু নিজে দেখাচ্ছেন কিভাবে হবে। শুরু করা যাক। প্রার্থনার উপাদান, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। টপিক কি? প্রার্থনা তো করতে হবে, এবং কোন স্তরে প্রার্থনা করা উচিত? চতুর্থ স্তরে প্রার্থনা করা উচিত। তমগুণ, রজগুণ, সত্যগুণের ঊর্ধ্বে আমাদের প্রার্থনা করা উচিত, শুদ্ধ সত্য স্তরে প্রার্থনা করা উচিত। তো প্রার্থনার যেটা প্রথম উপাদান, সেটি হচ্ছে ভগবানের সামনে এসে প্রথমে ভগবানের স্তুতি করা উচিত, গ্লোরিফিকেশন, বা তার গুণকীর্তন করা উচিত। যে মুহূর্তে ভগবানের সামনে এলাম, ভগবানকে দেখলাম, ভগবানের গুণকীর্তন করা উচিত। কিরকম গুণকীর্তন? এটা ভগবানের যশ বা মর্যাদাকে আরো বাড়িয়ে দেয়। নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্কায়, কৃষ্ণায় বাসুদেবায়, দেবকী নন্দনায় চ, নন্দগোপ কুমারায়, গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণ্য নিতায় চ, জগদ্ধাতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ভগবানের স্তুতি, ভগবানের গ্লোরিফিকেশন করে, তুমি কে, তোমার রূপ কি রকম। তো ভগবানকে যখন দর্শন করতে হয়, ভগবানের চরণ থেকে মুকুট অবধি দর্শন ধীরে ধীরে করা উচিত, এবং ভগবানের গ্লোরিফিকেশন করা উচিত। এবং সেটা চৈতন্য মহাপ্রভু নাম সম্পর্কে শিক্ষাষ্টকমে বলছেন। প্রথম শ্লোক কি শিক্ষাষ্টকমে? চেতন মার্জনম ভব মহাদার নির্বাপনম শ্রেয়ৈরব চন্দ্রিকা বিদ্যানন্দন বিদ্যাবতী জীবন আনন্দ প্রতিবর্ধনম প্রতিপাদন পূর্ণামৃতা স্বাদনম সর্বাত্ম সফলম পরম বিজয়তে শ্রী কৃষ্ণ। গ্লোরিফিকেশন অর্থাৎ স্তুতি, ভগবানের নামের স্তুতি করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু প্রথম শ্লোকের মাধ্যমে আমরাও যখন ভগবানের সামনে আসবো, ভগবানের গ্লোরিফিকেশন করা হয়েছে। ন্যূনতম মাত্রায় যদি আমরা শ্লোক যে কত পড়ছি, শ্লোক যত কত মনে রেখেছি, সেটা বড় কথা নয়। শ্লোক যদি মনে রাখতে পারি, আচার্যদের যদি প্রার্থনা মনে রাখতে পারি, খুব ভালো। না মনে রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম ভাব রাখা উচিত যে ভগবান তুমি কত মহান, তোমাকে আজ কত সুন্দর লাগছে দেখতে। কোনদিন ভগবানের সামনে এসে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের সামনে এসে তোমাদের আপনারা বলেছেন ভগবান আপনার একটু সুন্দর লাগছে দেখতে? কে কে বলেছেন? কে কে বলবেন? কে কে ভুলে গেছেন বলতে? লজ্জা পাবার কিছু নেই, ভগবান জানেন কিন্তু সব কিছু, ভগবান সব জানেন। তো ভগবানের সামনে কি ভগবানের রূপের বর্ণনা করা হচ্ছে, ভগবান ঠিক জানেন কিভাবে আমরা ডাকছি। তো যদি আমরা গ্লোরিফিকেশনও করি, অনেক সময় যদি আর্টিফিশিয়াল গ্লোরিফিকেশন করি, অনেকে বলি না প্রভু আমাকে ক্ষমা করে দেবেন, বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। যে বলছে সেও বুঝছে, যে শুনছে সেও বলছে হ্যাঁ বাঞ্ছা কল্পতরু। কাউকে তো রং দেখালেন যা, দুটো মেরে গরু দান। হ্যাঁ, সেরকম বলে ভগবান আমরা বুঝতে পেরে যাই, ভগবান বুঝবেন না? ভগবান ঠিক বুঝতে পেরে যান। সেই জন্য আমাদের দৈনতা সহকারে ভগবানের কাছে, সেজন্য দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে দৈনতার মাধ্যমে। সেজন্য মহাপ্রভু বলছেন এই শ্লোকটি, খুব দৈনতা সহকারে আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। দৈনতা হচ্ছে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন বৈষ্ণবের কণ্ঠহার। কণ্ঠী যেরকম কণ্ঠহার, এই গুণগুলো হচ্ছে বৈষ্ণবের কণ্ঠহার। বৈষ্ণবরা কোনো গয়নাগাটি পরে না, তাদের অঙ্গের ভূষণ কি? বিভিন্ন 26টা গুণ বৈষ্ণবের। আর তার মধ্যে যেটা সব থেকে স্পষ্ট ভাবে দেখা যায় সেটা হচ্ছে কি গলায় মালা। শিল প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন, শিল প্রভুপাদ টনিক বানাতেন। টনিক জানেন? ব্রেনোলিয়া, ব্রেনোভিটা, টনিক খেয়েছেন? ছোটবেলা, আমি ছোটবেলায় পাওয়া যেত, আমি জানি না এখন পাওয়া যায়, পাওয়া যায় জানি না কাজ দেয় কিনা, যাই হোক। প্রভুপাদ এরকম টনিক বানাতেন, কারণ উনি কেমিস্ট ছিলেন। তো তখন প্রভুপাদের একজন গুরু ভাই, উনি ডাক্তার ছিলেন, ডাক্তারি পড়তেন। তো প্রভুপাদ ওনাকে টনিক বানিয়ে দিত, যে তুমি তো ডাক্তারি পড়ছো, ডাক্তারি তো অনেক কিছু মনে রাখতে হয়, তুমি এই টনিকটা খাবে। আর খুব কাজ দিত ওটা। তো প্রভুপাদকে উনি জিজ্ঞেস করছেন
যে অভয় বাবু আপনি এত সুন্দর টনিক বানিয়ে দেন যেটা আমি খেয়ে আমার এত সুন্দর পরীক্ষায় মনে থাকে সবকিছু, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? উনি বলছেন যে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এত সুন্দর প্রবচন দেন, এত সুন্দর আপনি মানে ভাগবত কথা বলেন, এত সুন্দর ভক্তি করেন, এই ভক্তিটা কিভাবে পাবো আমি? এর টনিকটা কি, এর সূত্রটা কি? প্রভুপাদ বলেন আমি কিছুদিন পরে তোমাকে বলবো যে এটা কিভাবে হয়। আমি এর সূত্র পাওয়ার এখনো আমি নিজে চেষ্টা করছি, এর ফর্মুলা আমি এখনো পাইনি। তো কিছুদিন পরে একই যখন প্রশ্ন করেছে ওনাকে, প্রভুপাদকে একই প্রশ্ন করেছেন আবার কিভাবে এর সূত্র কি ভক্তির। প্রভুপাদ বলেছিলেন এই শ্লোকটা, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে যাচ্ছেন, কৃষ্ণ বলরাম শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। কৃষ্ণ নিজে বলছেন এই বৃক্ষদের গুণগান করছেন। বৃক্ষদের গুণগান করছেন কেন? এদের পুরো জীবন অন্যের জন্য, এবং এদের উপরে যতই অত্যাচার কেউ করে না কেন এরা কিন্তু ঠিক সহ্য করে নেয়। ঠিক সেরকম ভাবে সম্পূর্ণরূপে দৈন্যতা সহকারে আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। বৃত্রাসুরের দৈন্যতা দেখুন, কুন্তী মহারানীর দৈন্যতা দেখুন। কুন্তী মহারানী যেরকম দৈন্যতা করে প্রার্থনা করছেন যে ভাবাই যায় না। উনি কি প্রার্থনা করছেন আমাকে পরবর্তীকালে আলোচনা করবো। তো প্রথম উপাদানটি কি? প্রার্থনা, গুণকীর্তন করা, স্তুতি করা, গুণকীর্তন করা, গ্লোরিফিকেশন। দ্বিতীয়টা কি? হিউমিলিটি বা দৈন্যতাকে মানে গ্লোরিফিকেশন করতে হবে, স্তুতি করতে হবে, গুণকীর্তন করতে হবে কিভাবে? একজন পরিবারে, এটা সত্যিকারের ঘটনা, স্ত্রী আর প্রভুর মধ্যে মানে স্ত্রী আর পতির মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তো একজন সাইকোলজিস্টের কাছে গেছে, সাইকোলজিস্ট মানে মনস্তত্ত্ববিদের কাছে। তার কাছে গেছে যে সম্পর্কটা ভালো হচ্ছে না, কি করা যায়। বলছে কেন ভালো যাচ্ছে না? বলছে এরকম এরকম ঝামেলা হচ্ছে, খালি ঝগড়া হয় ঝগড়া হয় ঝগড়া হয়। ঠিক আছে, কথা হয় না, কথা এখন হচ্ছে না। তাহলে একটা কাজ করুন, আজ কিছু ফুল নিয়ে যান, ফুল নিয়ে গিয়ে আস্তে করে একটু স্ত্রীর কাঁধে হাত দিয়ে বলুন এটা আমি তোমার জন্য এনেছি আর আমি তোমাকে ভালোবাসি। দেখবেন সব সম্পর্ক সুন্দর হয়ে গেছে। তো সে এসেছে, কলিং বেল টিপেছে, কিন্তু স্বভাববশত কিভাবে করতে হবে যেহেতু সেটা বলে দেয়নি ভালো করে, ফুলগুলো মুখের উপর ছুড়ে দিয়েছে। পিঠে ধাম করে চাপড় দিয়েছে। আমি খুব ভালোবাসি জানো তো। যতটুকু সম্পর্ক বাকি ছিল সেটাও আরো খারাপ হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মাধ্যম। কিভাবে আমি বলছি, কিভাবে আমি করছি, সেটা অনেকটা মাহাত্ম্য রাখে। আমি যদি বলি যে এই ভগবত গীতা আপনারা পড়ুন, খুব শান্তি পাবেন, আনন্দ পাবেন, এর মতো আর বই নেই, ঠিক আছে, এই গীতা খুব উপকার দেবে, এটা পড়ুন, আনন্দ পাবেন। কিন্তু যদি মুখটা আপনার নিরানন্দে ভরে থাকে তাহলে বই কি সে নেবে? সেই জন্য কথা বলার যেটা আমি বলছি সেটা ভিতর থেকে জানতে হবে, এটা নকল করেও হয় না। বোঝা যাচ্ছে কি? সেই জন্য যখন আমরা স্তুতি করছি ভগবানের, ভগবানের যখন গ্লোরিফিকেশন করছি, ভগবানের স্তুতি করছি, সেটাকে সত্যিকারের দৈন্যতার মাধ্যমে করা উচিত, চেষ্টা করা উচিত অন্তত, যাতে আমি ভগবানের স্মরণে থেকে আমি ভগবানের কাছে বলতে পারি যে ভগবান আপনি সত্যিই কত মহান। প্রথমটা কি? জোরে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টি হচ্ছে, তৃতীয় উপাদান হচ্ছে না ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করা। মহাপ্রভু বলছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্যার্পিত নিয়মিত স্মরণে ন কাল এতা দৃশি তব কৃপা ভগবান মামাপি দুদ্রৈব মিদৃশা মিহা জনীন অনুরাগ। অনুরাগ জন্মালো না, হাউতাস করছেন যে হে ভগবান আপনার এত গুণকীর্তন, এত নাম থাকা জানা সত্ত্বেও, নামের এত মহিমা থাকা সত্ত্বেও
কিন্তু আমার আপনার নামের প্রতি রুচি জন্মালো। সেরকম আমাদেরকেও ক্ষমা চাওয়া উচিত। আমরা বিভিন্ন জন্মে, বিভিন্ন জনিতে, বিভিন্ন সময়, এমনকি এই জন্মেও কত অপরাধ করেছি, কত পাপ করেছি, পাপ করছিও। কিছু কিছু পাপ আছে যে পাপগুলোকে আমরা কিছুতেই ত্যাগ করতে পারবো না। যেমন শাস্ত্রে বলা হচ্ছে, জল ঢালার সময়, রান্না করার সময়, ঘর পরিষ্কারের সময়, বাটনা বাটার সময়, আগুন জ্বালাবার সময়, হাঁটার সময় অনেক জীব হতে হয়। সেটাতে কিছুতেই বাঁচা যাবে না, তাহলে তো কিছু করাই যাবে না। এই সমস্ত পাপ, তার উপরে আবার বিভিন্ন অপরাধ, এই সব কিছু নিয়ে আমাদের জীবন দুর্বিষহ। সেখানে ভগবানের কাছে কি করা উচিত? ক্ষমা ভিক্ষা প্রার্থনা করা উচিত। ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন। কিন্তু ক্ষমা ভিক্ষা করলেও, ক্ষমা ভিক্ষা কে চাইতে পারে? ক্ষমা কে চাইতে পারে? ক্ষমা কে চাইতে পারে? হ্যাঁ, ক্ষমা কে চাইতে পারে? যে সরল সে ক্ষমা চাইবে। আর যে দাম্ভিক, আমি কি করেছি? আমি কিছু করিনি, দোষ ওর ছিল। বোঝা যাচ্ছে? তো ক্ষমা চাইতে গেলে বুকের পাটা চাই, এবং যে সততার সঙ্গে ক্ষমা চায় ভগবানের ক্ষমা করে দেয়, কিন্তু সৎ হতে হবে। তো ভগবানের কাছে ক্ষমা চাইতে গেলে সৎ হতে হবে, এবং ক্ষমা চাইতে দ্বিধাবোধ করা উচিত না। এই সূত্রে একটা ঘটনা বলি আপনাকে, ইতিহাস, যে ভগবানও ক্ষমা চেয়েছেন। আমরা অনেক সময় ক্ষমা চাই না, ভগবানের কাছে তো নয়, অনেক সময় চাইও না। যার কাছে চাইলেও অন্য জায়গায় আমরা বৈষ্ণবদের কাছে বা সবার কাছে লজ্জা পাই যে আমরা নিচু হয়ে গেলাম ক্ষমা চাই। কিন্তু ক্ষমা চাওয়ার একটা অত্যন্ত আধ্যাত্মিক শক্তির প্রয়োজনীয়তা আছে ক্ষমা চাইতে গেলে। নিজের দোষ স্বীকার করা, যে অনেক বেশি গুণী ব্যক্তি সে ক্ষমা চাইতে পারে। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, লাঞ্ছিত হয়ে দ্রৌপদী ফিরে গেছেন। কোথায় ফিরে গেছেন? না তার নিজের রাজধানী। তার রাজধানী কোথায় ছিল? ইন্দ্রপ্রস্থতে। ফিরে যাবার পর বহুদিন যাবৎ দ্রৌপদী অনাহারে ছিলেন। পঞ্চ পাণ্ডব তার যত্ন না নিতে পেরে একমাত্র যিনি দ্রৌপদীকে শান্ত করতে পারবেন তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাকে ডেকেছেন। দেখুন ভগবানের কতটা ভগবত্তা, ভগবান কতটা ভক্তকে ভালোবাসেন। ভগবান নিজে জানেন তিনি কি করেছেন দ্রৌপদীর জন্য, দ্রৌপদীও জানেন যে ভগবান কৃষ্ণ তার জন্য কি করেছেন। যে ভগবান নিজের আচরণে শেখাচ্ছেন। শুনবেন কি হয়েছে? দ্রৌপদী ভগবানকে দেখে একদম রেগে গেছে। রেগে গেলাম যে তুমি এলে না, এত করে আমি ডাকলাম তোমাকে। এবার কিন্তু তিনিও জানেন কিন্তু যে তিনি এসেছিলেন, সেই জন্য লজ্জা নিবারণ হয়েছে, এবং তিনি জানেন একমাত্র উনিই রক্ষা করেছেন ওনাকে। কিন্তু সেই পরিবেশটা এমন হয়েছে, ভগবান তখন তাকে বলছেন না তুমি জানো না আমি তোমাকে শাড়িটা পাঠিয়েছিলাম, তুমি জানো না যে কর্মের ফলের জন্য এগুলো পেতে হয়। এত কথা ভগবান শোনাতে পারতেন, যিনি গীতার জ্ঞান দিয়েছেন। ভগবান শুধু একটা কথা বললেন, আমাকে ক্ষমা কর। কতটা ভালোবাসেন ভগবান তার ভক্তকে। ভগবান জানেন, ভগবান নিজে জানেন। কিন্তু আমাদের জীবনে ভগবান প্র্যাকটিক্যালি দেখেন। অনেক সময় এমন একটা স্থিতি হয় জীবনে, বৈষ্ণব মণ্ডলীর ভেতরে, বৈষ্ণব আচরণের ভেতরে, আমরা যদি বলে দিই আমাকে ক্ষমা করে দিন, অনেক ঝামেলা থেকে মুক্তি। হ্যাঁ কি না? অনেক টেনশন থেকে কিন্তু বলতে পারি না। কেন? ভক্তিটা গাঢ় হয়নি। ভগবান কি বলছেন? ভগবান জ্ঞান দিচ্ছেন না, ওখানে যুক্তি দিচ্ছেন না। দ্রৌপদীকে শুধু একটা কথাই বলছেন, আর দ্রৌপদী ভেঙে পড়লেন তখন। দ্রৌপদী জানেন এটা ভগবানের বিশাল দৈন্যতা যে উনি বলছেন আমাকে ক্ষমা করে দাও।